হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো 7 তারিখ, 7ই জানুয়ারি 2024। দেখতেই পাচ্ছ আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি কার নিয়ে একদম ঘুরু ঘুরু করতে। আছি এখন দুর্গাপুরেই, তবে দুর্গাপুরের এক লোকেশন থেকে আরেক লোকেশনে আমরা এখন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি এই দেখো, তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো। আমরা চলে এসেছি মেলাতে। এটা হলো কল্পতরু মেলা, কল্পতরু উৎসব 2024। এখন বাজছে বিকেল 4টের মতো প্রায়। তো আমরা কল্পতরু মেলার কাছে চলে এসেছি। আর আজ যেহেতু সানডে, তাই জন্য ভিড়ও কিন্তু অনেকটাই। আর কল্পতরু মেলা চলবে 10th জানুয়ারি পর্যন্ত। তবে আমার মনে হয় এই ভিডিওটা যখন আমি পোস্ট করব তখন অলরেডি মেলা শেষ হয়ে গেছে। তো যাই হোক, মেলাটা যে ঘুরে এসেছি, কীরকম ঘুরেছি সেটুকুই না হয় তোমাদের সাথে শেয়ার করা থাক। তো এই দেখো, মেলাতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। অনেকগুলোই গেট ছিল মেলাতে, তবে আমরা যে গেটটা দিয়ে ইন করেছিলাম আমার মনে হয় সেটা একদমই লাস্ট গেট। তো এখানে দেখলাম প্রচুর প্রচুর দোলনা, প্রচুর রাইডস। আর দেখতেই পাচ্ছ এই মেলাটা কিন্তু অনেক বড় হয়। আমরা প্রতি বছরই আসি প্রায় এই মেলাতে। আর মেলাতে ঢুকেই আমি ঝালমুড়ি খাওয়া শুরু করে দিয়েছি, কেননা আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছি। ঝালমুড়ি খেতে খেতে আমি মেলা ঘুরছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর দোকান মেলাতে। আর এই মেলাতে নেই এরকম কিন্তু কোনো জিনিসই ছিল না। সব রকম কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছিল। একদম 10 টাকা 15 টাকা জিনিস থেকে শুরু করে 400-500 টাকা জিনিস পর্যন্ত সব রকমই কিন্তু এই মেলাতে ছিল। ঘর সাজানোর জিনিসই বলো, আর বাচ্চাদের খেলনা বলো, আর তুমি কিচেনের জিনিসপত্রই বলো, সব কিছুই কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল ছিল। এই মেলাটা ঘুরতে আমাদের বেশ ভালো লাগে, তাই প্রতি বছরই কিন্তু একবার আমরা এই মেলাটা ভিজিট করেই নিই। আর তোমরা কে কে কল্পতরু মেলাটা দেখেছো বা আসতে চাইছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। তো আমরা এরকমভাবে মেলাটা ঘুরছি, আর টুকটাক কিন্তু আমাদের খাবার দাবারও চলছে সাথে। কেন খাবার দাবার না খেলে কি আর সেই এনার্জি পাওয়া যায়? এত বড় মেলা বলে কথা, ফুল মেলাটা কভারও তো করতে হবে, কি বলো, তাই না? আর মেলাতে এলে আমরা কিন্তু চাউমিন, রোল, ফুচকা কোনো কিছুই বাদ দিই না। সব কিছুই কিন্তু আমরা একটু একটু করে টেস্ট করতেই থাকি। তো সেরকমই এখানে দেখো পুরোটাই কিন্তু ফুড এরিয়া এটা একটা। তো এখানে আমরা দেখছিলাম যে কি খাবো। তো তা করতে করতেই আমরা দেখলাম যে গরম গরম চাউমিন হচ্ছে। তো আমরা ভাবলাম চলো তাহলে চাউমিনটাই খাওয়া যাক। তো আমরা এবার চাউমিনের দোকানের দিকে এগোচ্ছি। আর এ দেখো একটু পরে দেখতেই পাবে যে আমরা কিন্তু এই দোকান থেকে আমরা চাউমিন নিয়ে নিয়েছি। আমরা এখন চাউমিন এনজয় করছি। আর চাউমিন খেতে খেতে এটাও ভাবছি যে নেক্সট কি খাওয়া যায়। মানে খাওয়া ছাড়া যেন কিছুই নেই মেলাতে, যেন আমরা খেতেই গেছিলাম। তো যাই হোক, আর এদিকে দেখছিলাম মোগলাই হচ্ছে গরম গরম, সেদিকেও চোখ পড়ছিল, বাট যাই হোক চোখটাকে আবার একটুখানি সাইড করলাম, বললাম না, যখন আমরা চাউমিনে আছি তখন চাউমিনটার মধ্যেই থাকি, পরে অন্য কিছু না হয় খাবো। তো এদিকে আমাদের চাউমিন খাওয়া চলছে, আমি আর মাম্মাম চাউমিন খাচ্ছি। গরম গরম চাউমিন তো খেতে বেশ ভালোই লাগছে। আর মেলাটা কিন্তু সত্যি করে বলছি দারুণ কিন্তু মেলাটা। কত কিছু যে পাওয়া যাচ্ছে বলে বোঝাতে পারবো না। যারা দেখোনি কল্পতরু মেলা দুর্গাপুরের, তারা একবার হলেও কিন্তু ঘুরে যেতে পারো। অবশ্য এই বছর তো আর হলো না, নেক্সট ইয়ার ট্রাই করো। কেন এই বছর তো যখন আমার ভিডিও তোমরা দেখছো তখন অলরেডি মেলা শেষ হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট ইয়ারের প্ল্যানিং কিন্তু তোমরা করে রেখো, অবশ্যই কল্পতরু মেলা একবার ঘুরে এসো। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হলো, এরপরে আমরা চলে গেলাম মথুরার কেক খেতে। মেলা বসলেই মথুরার কেক কিন্তু খেতেই হয়, আমার কিন্তু দারুণ লাগে। আর তোমাদের কার কার এই মথুরার কেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই গরম গরম আমরা মথুরার কেক খেয়ে নিলাম। আর পাশেই ছিল ও কি বলে যেন এটাকে, ও ক্যান্ডি, যেটা আমরা বুড়ির চুল বলতাম ছোটোবেলায়। তো
তো সেটাও ছিল। তো যাই হোক, তার পাশে আবার ছিল পাঁশকুড়ার চপ, তো সেটাও মিস করা যায় না। তো সেটাও আমরা একটুখানি ট্রাই করে নিলাম। আর এইভাবে মেলাটাকে কিন্তু আমরা দারুণভাবে এনজয় করছিলাম। প্রচুর প্রচুর দেখছিলাম, নতুনত্ব রাইডসও এখানে এসছিল। আর এই দেখো একবার ফুচকা, পুরো একদম ফুচকার পাহাড় এখানে। আর একটু পরেই কিন্তু আমরা চলে গেলাম চায়ের কাউন্টারে। আর এই দেখো এমা, একদম ভুল করো না, এটা কিন্তু চা হচ্ছে কড়াইতে, দেখে মনে হচ্ছে পায়েস, তাই না? আমিও কিন্তু দূর থেকে দেখে তাই ভেবেছিলাম। তারপর যখন দেখলাম চায়ের ভাঁড়গুলো রাখা আছে, তখন বুঝতে পারলাম যে না, এটা চায়েরই কাউন্টার। তো এইখানে এত বড় কড়াইতে হচ্ছিল চা। তো এই চা আমরা ট্রাই করলাম। চাটা কিন্তু খুব খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়, যাই হোক মোটামুটি কাজ চলার মতো। তো আমরা চা খেয়ে নিলাম। আর আর কিছুক্ষণ মেলাটা ঘুরবো, তারপরে কিন্তু আমরা চলে যাব। এত বড় মেলা যে কভার করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। আর এইদিকে দেখো ছিল জামা কাপড়, মানে এই মেলাতে এসে তোমরা জামা কাপড়ও পেয়ে যাবে। নানান রকমের জিনিসপত্রের সাথে কিন্তু এইখানে জামা কাপড়েরও অনেক ভ্যারাইটি ছিল। যেমন সোয়েটার ছিল, এদিকে দেখো কম্বল ছিল, মানে কি ছিল না, পুরো একটা বাজার বলতে পারো, মেলা কম বাজার বেশি এখানে। তো এখানে কিন্তু আর সব কিন্তু মোটামুটি একদম ভালোই প্রাইজের মধ্যে, খুব হাইফাই কিন্তু কিছুই না। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল। আর এরকমভাবে কিন্তু আমরা মেলাটাকে মোটামুটি কভার করলাম, অনেকটাই টাইম আমরা মেলাতে স্পেন্ড করলাম। আর এরপরে আবার আমাদের সেই লাস্ট গেট পর্যন্ত যেতে হবে, আবার ফুল মেলাটাকে ঘুরে গোল করে ঘুরে আমাদেরকে সেই লাস্ট গেটে আবার যেতে হবে, কেননা আমরা পার্কিংয়ের জায়গাই পাচ্ছিলাম না, যেহেতু সানডে তাই ভিড় ছিল। তো পার্কিং আমাদের অনেকটা দূরে গিয়ে করতে হয়েছে। তো যাই হোক, তো চলো আমরা কিন্তু মেলাটা দেখে ফেললাম। আর নেক্সট ইয়ারের জন্য তোমরা তৈরি হয়ে থেকো, এই মেলাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। তো এদিকে যেতে যেতে দেখলাম মেলার ঠিক বাইরের পোর্শনে কিন্তু কাঠের জিনিসপত্র, বেতের জিনিসপত্রও কিন্তু বিক্রি হচ্ছিল। তো মানে A to Z তোমরা এই মেলাতে পেয়ে যাবে। তো এই মেলাটা কিন্তু বেশ ভালোই লাগবে তোমাদের। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও মেলা এনজয় করো। আগের থেকেই মানে 1 বছর আগে তোমাদেরকে জানিয়ে রাখলাম, কেননা টাইমে আমি ভিডিও আপলোড করতে পারবো না, আমি জানি। তো যাই হোক, তো ভালো থেকো সবাই, আবার নতুন কোনো ব্লগের অপেক্ষায় তোমরা অবশ্যই থেকো, খুব তাড়াতাড়ি আসছে আবার নতুন কোনো ব্লগ। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট তো অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।